আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাইছি। যারা আমার ভিডিওটা না দেখে থাকেন একবার দেখেন, তাহলে সবারই উপকারে আসবে। আমি 1 বছর হয়েছে একটা পেজ চালাইছি। আমার পেজে ছিল 15,260 জন ফলোয়ার। তবে আমার পেজে সেটআপ আসছে। আমার পেজে কিন্তু ইস্যু ছিল। আমি মনিটাইজেশন সেটআপটা নিজে করছি। পেআউট সেটআপটা একটু সমস্যার কারণে পেজে এক ভাইয়ের কাছে নক দিয়েছিলাম। তিনি অনেক বড় ইউজার, তিনি এই কাজ করেও থাকেন। তিনি বলছিলেন আমার ইস্যুটা কেটে দিবে, তারপর আপনার পেআউট সেটআপটা করে দিবে। এর জন্য আমি 2000 টাকা দিয়েছি ওনাকে। তারপর আপনার রাইট ম্যানেজার দিবে এটাও বলছিল, কিন্তু কোনো কিছু তো করে না। দূরের কথাই, আসলে আমার পেজটা নিয়ে গেছে। আসলে এক কথা বলা যায় একজন হ্যাকার। আমি ওনার পরিচয় দিব না আসলে, কারণ আমি ওনার পরিচয় দিয়ে ওনার সম্মান নষ্ট করতে চাই না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। উনি আমার পেজটা নিয়ে গেছেন, আমার এত কোনো দুঃখ নেই। কিন্তু আমি তারপরে শুনছি ওনার নাকি একটা পেজ হ্যাকাররা নিয়ে গেছে, 7 লাখ ফলোয়ার ছিল। এই জন্য বললাম আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যে অন্য নষ্ট করে আল্লাহ তাআলা তার নষ্ট করবে। তাই আমি অনেক আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার মতো ভুল করবেন না। নিজে নিজে পারলে করেন, না পারলে কারো সামনে সরাসরি গিয়ে পেজে কাজ করবেন। মোবাইলে কোনো কাজ করবেন না। আমি আজকে মোবাইলে কাজ করে আমি নিজের পেজটাই হারাইছি। তাই আজকে আমি নতুন একটা পেজ খুলছি। আসলে আপনারাই বুঝতে পারতেছেন একটা পেজ চালানো যে কত কষ্ট। 1 বছর চালিয়ে আমি 15,260 জন ফলোয়ার করছি। সেটআপও পাইছিলাম। যাই আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, কিছুই করার নেই। হয়তো আমার ভাগ্যে ছিল এমন। দেখেন আমার সাথে কত বড় একটা প্রতারণা করছে। আজকে যদি আমি তার নামটা বলি, দেখেন তিনি কি মানুষের সাথে মুখ দেখাতে পারবেন? তাই আমি তার নামটাও বলি নাই। যাই হোক, আমি তার সম্মান রক্ষা করলাম। আল্লাহর দিকে তাকিয়ে আমি চাই না আমার কারণে কারো মান সম্মান নষ্ট হোক। যাই হোক, আমার ক্ষতি হয়েছে। আমি হয়তো আল্লাহর কাছে যে ভালো কোনো কিছু পাবো। তাই অনেক আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যে আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন, প্লিজ আমার পাশে থাকবেন। আমি কিন্তু কোনো দিন কাউকে ঠকাইনি, কারণ আমার সামনে যার ভিডিও আসে আমি সবাইকে সাপোর্ট করি, যেতটুকু পারি সাপোর্ট করছি। আর আজকের এই অবস্থা আমার। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন একটা পেজ চালানো যে কত কষ্ট, একটা বাচ্চা সামলিয়ে। আমার মেয়ে তখন ছোট ছিল। আসলে আমি 1 বছর আগে পেজটা খুলছি। তারপরে কিন্তু আমি একদিনের জন্য একটা ভিডিও বন্ধ রাখিনি। প্রতিদিন তো দেওয়ার চেষ্টা করছি, প্রতিদিন প্রতিনিয়ত এই পেজে কষ্ট করছি। আজকে আমার এই পেজটা নিয়ে গেছে, দেখেন। হয়তো আল্লাহ তাআলা তার বিচার করবে। যাই হোক, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, মানুষের কাছে কিছু বলবো না। আমি আপনাদেরকে সচেতন করার জন্য আজকে ভিডিওটা বানাইছি। কেউ আপনারা কারো কাছে নিজের পেজ বা আইডি বলেন কাজ করাবেন না মোবাইলের মাধ্যমে। যদি নিজের লোক না হয় সরাসরি গিয়ে কাজ করাবেন, না হলে আমার মতো আজকে পস্কাতে হবে। যাই হোক, আমার ভাগ্যে ছিল এটা, আমাকে মানতে হবে। সবাই প্রতিনিয়ত কাজ করেন, সবাই সবার পাশে থাকেন, ইনশাল্লাহ সবাই সফল হতে পারবেন।